হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আচ্ছা, তো এটি চাকরির প্রশ্নের সমাধান। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ, পদ হচ্ছে গ্রিজার। এটা গ্রেডটা আমার মনে নাই, কেউ জানলে কমেন্টে জানাবেন। পরীক্ষাটা হচ্ছিল 16 ফেব্রুয়ারি 2024। আচ্ছা, শুরু করি তাহলে। একটি সংখ্যাকে প্রথমে 25% বৃদ্ধি করা হলো, তারপর উক্ত সংখ্যাকে মূল সংখ্যায় রূপান্তর করতে হলে কত শতাংশ হ্রাস প্রয়োজন? আচ্ছা, তাহলে ধরি সংখ্যাটি 100 ধরি সংখ্যাটি সমান 100। 25 এখন 25% বৃদ্ধি করা হলো। 25% বৃদ্ধিতে নতুন সংখ্যা সমান, আচ্ছা এখন তো 100 প্লাস 100 এর 25% সমান, আচ্ছা তাহলে 100 প্লাস 100 ইন্টু 25/100, তাহলে কত হবে? 100 কাটা যাবে, থাকবে 25, 125। তারপর বলছে, তারপর উক্ত সংখ্যাকে মূল সংখ্যায় রূপান্তর করতে হলে কত শতাংশ হ্রাস করা প্রয়োজন? তারপর বলছে যে কত শতাংশ হ্রাস করা প্রয়োজন। আচ্ছা, শতকরা কমাতে হবে, শতকরা কমাতে হবে ইকুয়াল, শতকরা কমাই 125 আর আছে কত? প্রথমে 125 মাইনাস সংখ্যাটা ইন্টু 100%, শতকরা যেহেতু কমাইতেছি। আচ্ছা, তাহলে উপরে হইতেছে শুধু 25 আর নিচে হচ্ছে 125 ইন্টু 100 সমান, আচ্ছা 25 দিয়ে ভাগ করি, দিয়ে ভাগ করলে হলো 4 25-এ 100, 4 25-এ 100 আর 5 25-এ 125, আবার 5 5-এ 25, 5 4 20, অর্থাৎ 20% শতকরা কমাইতে হবে। তাহলে উত্তর 20% হ্রাস করা প্রয়োজন। আচ্ছা, তাহলে আমরা পরের প্রশ্নে যাই। পরের প্রশ্ন বলছে যে যদি a অনুপাত b সমান 2:3 হয় এবং b অনুপাত c ইকুয়াল 4:5 হয়, তাহলে a b c সমান কত হবে? তাহলে দেওয়া আছে a অনুপাত b সমান 2:3 এবং b অনুপাত c সমান কত? 4:5। এটা আমি যদি একবার আসে, তাহলে বা এখানে b এর অনুপাত 3 আর এখানে b এর অনুপাত হচ্ছে কত? 4। তাহলে অনুপাত তো ম্যাচ করতে হবে, তাই তো? তাহলে a অনুপাত b সমান, তাহলে ম্যাচ করলে b এর একটা তো ম্যাচ করা লাগবে। তাহলে কত দিয়ে রাখা হয়? 2 দিয়ে গুণ করলে 4, আর এদিকে 8 মিলবে না। 3 দিয়ে 6, 3 4 12 মিলতেছে না। তাহলে 4 দিয়ে
4 দ্বিগুণে 8, 8, 3 4 12 এবং ওইখানে এইটা গুণ করতে হবে 2 দিয়ে 4, হ্যাঁ এটা 3 দিয়ে করলে বেটার হবে, মিলবে। তাহলে 2 দিয়ে গুণ করলে 4 দ্বিগুণে 8 আর 3 4 12, একইভাবে এখানে করলে হইতেছে 3 দিয়ে করলে হচ্ছে 5 ইকুয়াল 3 4 12 আর 3 5 15, এটা 4 দ্বারা গুণ 4 দ্বারা গুণ আর এটা 3 দ্বারা দৈর্ঘ্য সংযুক্ত ধারা। তাহলে এ অনুপাত বি অনুপাত সি কি দাঁড়ালো? এ সমান 8 আর বি সমান 12 আর সি সমান হচ্ছে কত? 15 বের হয়ে গেল আমাদের অ্যান্সার, উত্তর। পরের প্রশ্নে আসি আমরা, বুঝতে পারলাম তো? হ্যাঁ, একটি সংখ্যার 20% যদি 30 হয় তাহলে সেই সংখ্যার 30% কত? দেওয়া আছে যে 20% সমান 30, সংখ্যাটির 20% সমান কত? 30। অকিক নেমে করি, সংখ্যাটির 1% সমান কত হবে? 30 ভাগ হচ্ছে 20, সংখ্যাটির 30% সমান কত? 30/20 ইন্টু কত? 30। 10 দিয়ে গুণ করলে হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে আবার একদিকে 15, 3 15-তে 45, তাহলে সেই সঙ্গে 30% কত? 45, উত্তর 45 হবে। আচ্ছা, পরের প্রশ্নে আসি। পরের প্রশ্ন বলছে যে 3x plus x minus 6 সমান 10 সমীকরণটির সমাধান কি হবে? অর্থাৎ x এর মান বের করতে হবে। তাহলে দেওয়া আছে given 3x plus x minus 6 equal 10, বা কত x হতেছে? 4x plus 6 এর পাশে গেলে 16 হয়ে যাবে, বা x equal 16 4 দ্বারা ভাগ করলে 4, 4 4 16, তাহলে অতএব x equal 4। কঠিন সহজ মিলিয়ে প্রশ্ন করে। পরের প্রশ্ন, 3টি ক্রমিক সংখ্যা যোগফল 33 হলে তাদের গুণফল কত? আচ্ছা, ধরি প্রথম সংখ্যা সমান x ক খ যেটা মনে চাই ধরে না। দ্বিতীয় সংখ্যা সমান কত হবে? x plus 1, ও এখানে আমি ইনিশিয়ালি সমস্যা নেই। তাহলে তৃতীয় সংখ্যা সমান কত? x plus 2। আচ্ছা, এখন প্রশ্ন মতে কি প্রথম সংখ্যা প্লাস দ্বিতীয় সংখ্যা প্লাস তৃতীয় সংখ্যা, এই তিনটি সংখ্যার যোগফল হচ্ছে 33, বা x plus 1 plus x plus 2 সমান কত? 33। 2x 3x plus 3x plus 3 সমান কত? 33। অতএব 3x সমান, না বাইরে দিয়ে করি, 3x সমান 30, এখানে প্লাস 3 এখানে গিয়ে মাইনাস, তাহলে 33 থেকে 3 বাদ দিলে 30, অতএব x সমান 30/3 সমান কত? 10। 3 10
30। তাহলে প্রথম সংখ্যা, অতএব প্রথম সংখ্যা বের হয়ে গেল 10। দ্বিতীয় সংখ্যা 10 + 1 11। তৃতীয় সংখ্যা x + 2 = 10 + 2 12। এখন বলছে তাদের গুণফল, অতএব তিনটি সংখ্যার গুণফল 10 × 11 × কত 12। 10 আর 11 গুণ করলে 110 × 12। এটা আমি এমনি মুখে মুখে করতে পারি, এমনি আমি বোঝাই। এখানে আমি 10 নিলাম, হ্যাঁ 10 নিলে কত হইতেছে 1100 প্লাস আর 2 থাকে না, 2 দিয়ে গুণ করলে 2 শূন্য শূন্য, 2 একে 2, 2 একে 2, 1100 শূন্য শূন্য শূন্য, 2 আর একে 3, 2 আর একে 3, 1330। 2 শূন্য শূন্য, 2 একে 2, 2 একে 2, 2 শূন্য শূন্য, 2 শূন্য 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 শূন্য, 2 আর একে 3, 2 আর একে 3, 1330। আচ্ছা, একবার যাচাই করে দেখি কত আসে। 10 আর 12 100। আচ্ছা 10 আর 11 দিয়ে 110, 12, 2 শূন্য শূন্য, 2 একে 2, 2 একে 2, 1 শূন্য শূন্য, 1 একে 1, 1 একে 1, শূন্য 2 3 1, 1320। ও সরি সরি সরি, ঠিক আছে 1320। 10 দিয়ে গুণ করলাম। আসলে মানুষের মজাদার রাগ হয় কেন আমি বলি, এইখানে 10 দিয়ে গুণ করছি না, তাহলে একটা এক কেন হবে, শূন্য হবে না? এখানে তো মিলে গেছে, হয়ে গেছে। তাহলে তিনটি সংখ্যার গুণফল হচ্ছে 1320। পরের প্রশ্নে, যদি p + 3/4 p = 100 হয়, তবে p এর মান কত? তাহলে দেওয়া আছে p + 3/4 p = 100 বা 4, তাহলে কি 4p + 3p = 100। আর একটা লাইন বাড়াই দেই যে p + 3p/4 = 100। ওই কি গুণ আকারে আছে, তাহলে উপরে কত হইতেছে 7p/4 = 100। আর আরেকগুণ করি, 7p = 400 বা p = 400/7।
এটাই পি এর মান। উত্তর। পরের প্রশ্ন, পি এর মান বের হয়ে গেল। এক ব্যক্তি তার স্ত্রীর চেয়ে 5 বছরের বড়। তার স্ত্রীর বয়স ছেলের বয়সের 4 গুণ। 5 বছর পর ছেলের বয়স 12 হলে বর্তমান ওই ব্যক্তির বয়স কত? তার স্ত্রীর চেয়ে 5 বছর বড়, তার স্ত্রীর বয়স ছেলের বয়সের 4 গুণ। তাহলে ছেলের বয়স ধরি ছেলের বয়স সমান ক বছর? ছেলের বয়স সমান ক বছর? স্ত্রীর বয়স ক গুণন 4 সমান 4 ক বছর গেল। তাহলে ওই ব্যক্তির বয়স, তার স্ত্রীর বয়স, তার স্ত্রীর চেয়ে 5 বছরের বড়। তাহলে স্ত্রীর বয়স কত? 4 ক। পোলার বয়স ক বছর? অতএব ওই ব্যক্তির বয়স সমান স্ত্রীর যে বয়স আছে আরো 5 বছর বেশি, সমান 4 ক প্লাস 5 বছর। এটা হচ্ছে ওই ব্যক্তির বয়স। আচ্ছা, 5 বছর পর ছেলের বয়স 12 হলে, তাহলে শর্তের মতে 5 বছর পর ছেলের বয়স 12 হলো, তাহলে ক প্লাস 12 সমান কত? ক প্লাস 5 বছর পর ছেলের বয়স 12 হবে। 5 বছর পর ছেলের বয়স কত হবে? 12 হবে। তাহলে ক সমান 12 থেকে 5 বাদ দিলে হচ্ছে 7। তাহলে ছেলের বয়স কত? 7 বছর বের হয়ে গেছে। অতএব ছেলের বয়স সমান 7 বছর। আর কার বের করা দরকার? বর্তমানে ওই ব্যক্তির, ব্যক্তির বয়স, ওই ব্যক্তির বয়স সমান 4 গুণন ক প্লাস 5। ক মানে কত? 4 7 28 প্লাস 5 সমান কত? 33। 4 7 28 আর 5 33 বছর। স্ত্রীর বয়স কত? স্ত্রীর বয়সটা হবে 4 7 28। স্ত্রীর হলো 28। ওই ব্যক্তির ছেলের বয়স হলো 7 বছর। উত্তর 33 বছর। ওই ব্যক্তির বয়স 33 বছর। আচ্ছা, সমস্যা থাকলে জানাবেন। পরের প্রশ্নে আসি আমরা। আচ্ছা, পরের প্রশ্ন বলছে যে একটি বাঁশের 2/5 অংশ লাল, 1/4 অংশ কালো, 1/3 অংশ সবুজ কাগজে আবৃত এবং অবশিষ্ট অংশ 6 মিটার হলে বাঁশটির দৈর্ঘ্য বের করতে বলছে। আগে দেওয়া আছে কি লেখ। দেওয়া আছে বাঁশের লাল অংশ 2/5, তারপরে কালো 1/4, সবুজ
1/3 এবং অবশিষ্ট অংশ 6 মিটার হলে। আচ্ছা, তাহলে এখন এখন অতএব আবৃত অংশগুলা যোগ করি। আবৃত অংশ যোগ করি 2/5 প্লাস 1/4 প্লাস 1/3। লসাগু কত হবে? 3 4 12, 5 12 হচ্ছে 60। 60 রে 12, 60 রে 5 দিয়ে ভাগ করলে 12 × 2 = 24 প্লাস 60 রে 4 দিয়ে ভাগ করলে হলো 4 20 60, 20 একে 20 প্লাস 30, 60 রে 3 দিয়ে ভাগ করলে 20, ওয়েট করি, 60 রে 5 দিয়ে ভাগ করলে 12 × 2 = 24, আবার 60 রে 4 দিয়ে ভাগ করলে হইতেছে 15, 4 × 60 প্লাস এখন 60 রে 3 দিয়ে ভাগ করলে হইতেছে 60 রে 3 দিয়ে ভাগ করলে 20, 20 এ 60, তাহলে মোট উপর হইতেছে 20, 24 আর 20 এ 44 আর 10 এ 54 আর 5 এ 59, 59 ভাগ হচ্ছে কত? 60, এক হয়ে যেত। আচ্ছা, ধরি অনাবৃত অংশ 1, ধরি অনাবৃত মানে অতএব অবশিষ্ট অনাবৃত অংশ সমান 1। অবশিষ্ট অংশ সমান থেকে বাদ দিই 1 মাইনাস 59/60, একইভাবে 60 লসাগু, 60 থেকে 59 বাদ দিলে 1/60 অংশ অবশিষ্ট অংশ। এখন বলছে যে অবশিষ্ট অংশ 6 মিটার হয়েছে। এখন অনাবৃত অংশ মানে 1/60 অংশ সমান 6 মিটার। অতএব 1 সম্পূর্ণ অংশ, 1 সম্পূর্ণ অংশ সমান কত হবে? তাহলে 60 উল্টে যাবে, ইন্টু হচ্ছে 6, 636, 360 মিটার। হয়তো আছে, ওটা উল্টে যাবে, থাকবে হচ্ছে 360 মিটার বাস্টের দৈর্ঘ্য। আচ্ছা, এখন হচ্ছে সাধারণ জ্ঞান। আচ্ছা, এখন হচ্ছে সাধারণ জ্ঞান। প্রথম প্রশ্ন হচ্ছে বাংলাদেশের জাতীয় সংগীতের রচয়িতাকে? রবীন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা, জাতীয় সংগীতের রচয়িতা। বাংলা নববর্ষ পহেলা বৈশাখ কে চালু করেছিলেন? এটা হচ্ছে সম্রাট আকবর। বাংলা নববর্ষ প্রথম চালু করেছিলেন। দেশের, আপনি যখন এরকম থাকবে, প্রশ্নটা থাকবে, আপনি যদি চান যে সম্পূর্ণ উত্তর লেখেন, এটাই বেটার হবে যে বাংলাদেশের জাতীয় সংগীতের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর, বাংলা নববর্ষের পহেলা বৈশাখ সম্রাট আকবর চালু করেছিলেন, উল্লেখ বেটার হয়। আচ্ছা, দেশের প্রথম স্মার্ট উপজেলার নাম কি? এটা হচ্ছে মাদারীপুর
জেলা শিবচর। মাদারীপুর জেলার মাদারীপুর জেলার শিবচর। দ্বাদশ মন্ত্রিসভায় মনোনীত অর্থমন্ত্রীর নাম কি? আবুল হাসান মাহমুদ আলী। আবুল হাসান মাহমুদ আলী। নায়ক আর সংসদ। বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কারের নাম কি? এটা হচ্ছে স্বাধীনতা পুরস্কার। স্বাধীনতা পুরস্কার। 1977 সাল থেকে স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়। কারাগারে রোজ নামুচা গ্রন্থের রচয়িতা কে? শেখ মুজিবুর রহমান। মুজিবুর রহমান। বাংলাদেশের সাংবিধানিক নাম কি? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। ইংলিশ নাম হচ্ছে কি? দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। পরের প্রশ্ন, মুক্তিযুদ্ধের স্মারক শিক্ষা চিরন্তর কোথায় অবস্থিত? এটা হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থিত। ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে। ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থিত। পরের প্রশ্নে, সোহরাওয়ার্দী উদ্যান হচ্ছে রেসকোর্স ময়দান, নামটা ছিল BRTA। এটা হচ্ছে কি? এর পূর্ণরূপ কি? বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট ট্রান্সপোর্ট অথরিটি কর্তৃপক্ষ। ফুল স্টপ হবে। বাংলাদেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয় কোন জেলায়? এটা হচ্ছে শ্রীমঙ্গল উপজেলার লালখানে। শ্রীমঙ্গল উপজেলার লালখানে। শ্রীমঙ্গল উপজেলার লালখানে। আর কম হইতেছে নাটোরের লালপুরে। দেশের প্রথম সাবমেরিন ঘাঁটি কোথায় অবস্থিত? এটা হচ্ছে কক্সবাজারের জিলংজাই। কক্সবাজারের জিলংজাই। কক্সবাজারের জিলংজাই অবস্থিত সামরিক ঘাঁটি। বিশেষ সাহিত্য সংস্থার দক্ষিণ এশিয়া অঞ্চলের পরিচালক নির্বাচিত হয়েছেন কে? নির্বাচিত হয়েছিল যে সাইমা ওয়াজেদ পুতুল। লেটেস্ট থাকলে আপনি দিবেন। সাইমা ওয়াজেদ পুতুল লেটেস্ট আপনি দিবেন। প্রভার্টি অ্যান্ড ফেমাইন গ্রন্থের
লেখক কে? এটা হচ্ছে অমর্ত্য সেন। অমর্ত্য সেন হচ্ছে এই গ্রন্থের লেখক। বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশনের নাম কি? কুদরত-ই-খুদা শিক্ষা কমিশন। কুদরত শিক্ষা কমিশন। আচ্ছা, উপমহাদেশের একমাত্র অস্কার বিজয়ী সঙ্গীতশিল্পী কে? ছিল সত্যজিৎ রায়। সত্যজিৎ রায় পাইছিল 1992 সালে। এই 1992 সালে লিখে দিই। পরের প্রশ্নটা হচ্ছে চে গুয়েভারা কে ছিলেন? চে গুয়েভারা ছিলেন হচ্ছেন একজন বরেণ্য আর্জেন্টিনীয় মার্ক্সবাদী, বিপ্লবী, চিকিৎসক, লেখক, বুদ্ধিজীবী, গেরিলা নেতা, সামরিক তত্ত্ববিদ, বিপ্লবের প্রধান ব্যক্তিত্ব। পরের প্রশ্ন হচ্ছে ভূমিকম্পের তীব্রতা মাপা হয় কোন স্কেলে? রিক্টার স্কেল। রিক্টার স্কেলে। ধন্যবাদ সবাইকে। গণিত এবং সাধারণ জ্ঞান অংশ সলিউশন করলাম। ভালো লাগে যদি উপকৃত হয় সাবস্ক্রাইব করবেন। কোনো ভুল ত্রুটি হলে কমেন্টে জানাবেন। আর নিরুৎসাহিত না করে উৎসাহিত করবেন ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে নতুন একটা প্রশ্ন সমাধানে।